ইরানের হাতে কি পারমাণবিক বোমা? কেন কাঁপছে আমেরিকা ও ইসরায়েল? পাকিস্তান সফরে আব্বাস আরাকচি, পর্দার আড়ালে কি বড় কোনো সমঝোতা? হঠাৎ ইসরায়েলে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার, মধ্যপ্রাচ্য কি মহাযুদ্ধের প্রস্তুতি? আসসালামু আলাইকুম, আমি আব্দুল আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর আপনাদের সম্মুখে হাজির করব। প্রিয় দর্শক, পুরো বিশ্ব এখন একটি প্রশ্ন করছে, ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো কেন এখন হন্যে হয়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তথ্য খুঁজছে? অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হঠাৎ পাকিস্তান সফরে কেন আসলেন? আজ আমরা পর্দার ওপারের এই চাঞ্চল্যকর তথ্যগুলো বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, বর্তমানে আমেরিকা ও ইসরায়েলের দুশ্চিন্তার মূল কারণ হলো ইরানের হাতে থাকা ইউরেনিয়াম। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বোমা তৈরির জন্য 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। ইরান ইতিমধ্যে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করে ফেলেছে। মজার ব্যাপার হলো 5% থেকে 60% পৌঁছানো যতটা কঠিন, 60 থেকে 90% পৌঁছানো তার চেয়ে অনেক সহজ। এটি মাত্র 15 দিনের ব্যাপার। আমেরিকা শর্ত দিচ্ছে ইরান যেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের হাতে তুলে দেয়, কিন্তু ইরান তাতে সাফ মানা করে দিয়েছে। কেন তাদের কাছে দিবে, এটাই তো আমি বুঝি না। এখান থেকেই সন্দেহের দানা বেঁধেছে। ইরান কি তবে মাটির নিচে গোপন কোনো প্ল্যান্টে ইতিমধ্যে বোমা বানিয়ে ফেলেছে? সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাম্প্রতিক বক্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে। উত্তর কোরিয়াকে যেমন পরমাণু শক্তির কারণে কেউ ঘটনা হাঁটানোর সাহস পায় না, ইরানও কি সেই পথে হেঁটেছে? প্রিয় দর্শক, আব্বাস আরাকচির পাকিস্তান সফর ও আঞ্চলিক সমীকরণ ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পৌঁছে গেছেন পাকিস্তানে। পাকিস্তান চায় একটি শক্তিশালী ইরান, কারণ প্রতিবেশী ইরান দুর্বল হলে সেখানে সন্ত্রাসবাদ বাড়বে, যা পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তের জন্য হুমকি। এদিকে খবর আসছে, ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই প্রতিনিধি জেড কুশনার এবং স্টিভ উইটকফ পাকিস্তান সফরে আসতে পারেন। প্রশ্ন উঠেছে, ইরান যখন বলেছে তারা আমেরিকার সাথে কোনো আলোচনা করবে না, তখন কেন ইহুদি লবিস্টিক হিসেবে পরিচিত কুশনারকে পাঠানো হচ্ছে? পাকিস্তান কি তবে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে? পাকিস্তান ছাড়াও আরাকচি ওমান ও রাশিয়ায় যাবেন। বিশেষ করে ওমান সফরটি গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালীর জলসীমায় মার্কিন অবরোধ মোকাবেলায় ওমানের সহায়তা প্রয়োজন ইরানের। প্রিয় দর্শক, আলোচনার টেবিল একদিকে সাজানো হচ্ছে, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতিও চলছে পুরো দমে। সম্প্রতি ইসরায়েলে একের পর এক মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান নামতে দেখা গেছে। এই বিমানগুলোর কাজ হলো যুদ্ধের সময় ফাইটার জেটগুলোকে আকাশে জ্বালানি সরবরাহ করা। ইরানের চারপাশে বর্তমানে আমেরিকার প্রায় 8টি রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার অবস্থান করছে। এক একটি রণতরী যেন এক একটি ভাসমান শহর। আমেরিকা কি তবে আলোচনার আড়ালে বড় কোনো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে? প্রিয় দর্শক, ইরান বারবার বলছে তাদের হাতে এমন কিছু কার্ড বা সারপ্রাইজ আছে যা শত্রুকে স্তব্ধ করে দেবে। প্রিয় দর্শক, এই দেখুন, আপনাদের জন্য খবরগুলো পেশ করার জন্য আমি চড়া ক্ষেতের মধ্যে আসছি, যেটা বলা হয় জমি, চাষের জমি। তো ভয় লাগতেছে কোনো প্রাণী টানি আসবে কিনা। প্রায় মাগরিবের আজান দিয়ে ফেলছে, মাগরিব নামাজের আজান দিয়ে ফেলছে। তো মূল কথায় আসি, সেটা কি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল নাকি পারমাণবিক ওয়ারহেড? ইসরায়েল ভালো করেই জানে, তারা যদি একটি পরমাণু হামলা করে, ইরানের পাল্টা হামলায় ছোট একটি দেশই মানচিত্র থেকে মুছে যেতে পারে। ইরান বিশাল দেশ, পাহাড়ে ঘেরা এলাকা, কিন্তু ইসরায়েলের সেই ভৌগোলিক সুবিধা নেই। প্রিয় দর্শক, এই যে ইঁদুর বেড়াল খেলা চলছে, তার শেষ কোথায়? ইরান কি সত্যি পারমাণবিক বোমা দিয়ে বিশ্বকে চমকে দিবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনই
উঠব। দেখুন আমাদের আমি কোথায় আসছি, এখান থেকে আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি। দেখুন, তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।